কত সুন্দর সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কাদামাখা জামা কাপড় পরে যেতে হচ্ছে ক্লাসে। পরম যত্ন ও সঠিক নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করার পরেও অপূর্ণই থেকে যায় একটি চাহিদা। 1895 খ্রিস্টাব্দে সূর্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা হল 541 জন। উপজেলার প্রথম সারির এই স্কুলটিতে ক্লাস প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান করা পরিপাটি ক্যাম্পাসের একাংশ জলাবদ্ধতা থাকায় শিক্ষক শিক্ষার্থী চরম দুর্ভোগে পৌঁছালেও সংশ্লিষ্টদের নেই কোনো উদ্যোগ। আমাদের বিদ্যালয়ে এই জলাবদ্ধতার কারণে দৈনিক সমাবেশ, এই সমাবেশ আমরা করতে পারতেছি না। ছোট ছেলে মেয়েরা এরা সমাবেশের শিক্ষাটা থেকে বঞ্চিত হইতেছে। দেশপ্রেম সম্পর্কে বুঝে উঠতে পারতেছে না, খেলাধুলা করতে পারতেছে না। পরে জাতীয় দিবসে অনেক কার্যক্রম থাকে, সেগুলো করতে পারতেছে না। মাঠে জলাবদ্ধতা থাকায় চরম ভোগান্তিতে রয়েছে উক্ত স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। এতে মেধা প্রকাশ, খেলাধুলা ও বিনোদনমুখী সহ সহশিক্ষা কার্যক্রমে পিছিয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উক্ত স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। যে আমাদের স্কুল মাঠে যখন বৃষ্টি হয় তখন অনেক জলে আবদ্ধ হয়, আর আমাদের সমাবেশ করতে কিংবা খেলাধুলা করতে অনেক অসুবিধা হয়। যাতে আমাদের স্কুলের মাঠের অবস্থা অনেক সমস্যা হয়ে আছে, কারণ আমরা বৃষ্টিপাতে স্কুলে আসতে পারি না এবং স্কুলে আসতে মাঠে পা পিছলে পড়ে যাই। বিষয়টা হচ্ছে আমাদের এই স্কুলটা 1895 খ্রিস্টাব্দে স্থাপিত, কিন্তু দুঃখের বিষয় আমাদের এই গত 1 বছর যাবৎ এবং আশেপাশে বাড়ি ঘরগুলো উঁচু করছে, চতুর্দিক থেকে আমাদের এখানে পানি আসে। পানি এসে সব সময় পানি 1 হাঁটু থেকে 1 কোমর পর্যন্ত থাকে কোনো সময়, হ্যাঁ, এবং সবসময় জলাবদ্ধতা থাকে। আমরা জাতীয় দিবস সহ তারপর দৈনিক যে প্রাথমিক সমাবেশগুলো আছে সেগুলো করতে পারছি না, শুধুমাত্র এই জলাবদ্ধতার কারণে। মাঠের মধ্যে গড়াগড়ি খায়, আচার খেয়ে অনেকে পা ভাঙে, এরকম রেকর্ড আছে, পা ভেঙে গেছে, বই খাতা ভিজে যায়, স্কুল ড্রেস নষ্ট হয়ে যায়, পরের দিন নর্মাল স্কুলে তাকে এই স্কুলে আসতে হয়। স্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীদের সবসময় ক্লাসরুমেই রাখতে হয়। এতে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে তিনি বকশীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর আবেদন করেছেন বলে জানান। তবে এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিম বলেন, প্রধান শিক্ষকের কাছ থেকে দরখাস্ত পেয়েছি, অতি শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দরখাস্ত পাওয়ার পর আমাদের প্রাথমিক শিক্ষা গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটা প্রকল্প আছে, যে প্রকল্প হতে মাটি ভরাটের কাজ করা হয়ে থাকে। সেই প্রকল্পে আমরা সূর্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কতটুকু মাটি লাগবে উপজেলা প্রকৌশলী বকশীগঞ্জ মহোদয়ের নিকট থেকে প্রাক্কলন করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। আমরা আশা করতেছি খুব দ্রুতই বরাদ্দ চলে আসবে। বিনোদন যেহেতু মৌলিক চাহিদা, উঠতি বয়সের ছেলে মেয়েদের বিনোদনের জায়গা যেহেতু মাঠ, আর এই মাঠ সংস্করণ কাজ না হওয়ায় উক্ত স্কুলের শিক্ষার্থীরা এখন কারাগার স্বরূপ।